ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, কোন বিভাগের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়? তো কোন ক্ষেত্রে কি পুরস্কার, এই টপিকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতিবার কিন্তু প্রশ্ন থাকে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি। দেখো, ক্রীড়া ক্ষেত্রে কিন্তু অর্জুন পুরস্কার প্রদান করা হয়। নেক্সট, কেরালা গডস ওন কান্ট্রি গ্রন্থটির রচয়িতা কে? তো দেখো, কেরালা গডস ওন কান্ট্রি এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একজন রাইটার, অপশান ডি, শশী থারুর। তো গুরুত্বপূর্ণ কিন্তু লেখক, এনার যে রচনাগুলি এখান থেকে কিন্তু প্রায়শই এক্সামে আসে। নেক্সট, নিম্নলিখিত কোন দিনটিকে ভারতের জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, জাতীয় বিজ্ঞান দিবস এটি পালন করা হয়ে থাকে। সঠিক উত্তর অপশান সি, 28শে ফেব্রুয়ারি। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট, কোন খেলার সঙ্গে কোন ট্রফি? তো দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এক্সামে, বিশেষত পুলিশ কনস্টেবলে অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে। কেননা কতগুলি ট্রফি রয়েছে সেগুলি তোমরা যদি জেনে রাখো তাহলে কিন্তু তোমরা এখান থেকে অনায়াসে প্রশ্ন দেখতে পাবে। তো কোন পুরস্কার দেখো ফুটবলের খেলায় সম্পর্কিত? তো ফুটবলের সঙ্গে সম্পর্কিত হচ্ছে কিন্তু অপশান এ সঠিক উত্তর, সন্তোষ ট্রফি। তো কেউ আবার সবগুলি আছে বলে কিন্তু সবগুলি অ্যান্সার করবে না, যাচাই করে তবে কিন্তু অ্যান্সার করবে। রঞ্জি ট্রফি এটি হচ্ছে ক্রিকেট, ইরানি ট্রফি এটিও কিন্তু ক্রিকেট। অবশ্যই মনে রাখবে, এই দুটো হচ্ছে ক্রিকেট এবং সন্তোষ ট্রফি হচ্ছে কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছর এসছে, অবশ্যই স্টার মার্ক দেবে। পক্ষী বিষয়ক বিদ্যাকে কী বলা হয়? তো দেখো, পক্ষী যে সংক্রান্ত বিদ্যা এটাকে বলা হচ্ছে অর্নিথোলজি, অর্থাৎ অপশান বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট, দেখো, মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি, মালয়েশিয়া এবং সুমাত্রা। এই দুটি দেশের মধ্যে কিন্তু এই মালাক্কা প্রণালী কিন্তু রয়েছে। তো এই বাউন্ডারি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। নেক্সট, ধন্বন্তরী এবং কালিদাস কোন গুপ্ত সম্রাটের দরবারে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ধন্বন্তরী এবং কালিদাস ছিল কিন্তু অপশান এ সঠিক উত্তর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর আমলে কিন্তু এই দুজন কিন্তু ছিলেন। দেখো, বিগত বছর এসছে, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। কোন শাসক যিনি দ্বীন-ই ইলাহি প্রচলন করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মুঘল সম্রাট আকবর। ইনি কিন্তু দ্বীন ইলাহি প্রচলন করেছিলেন। সালটা মনে রাখবে, অনেক সময় এক্সামে জানতে চাওয়া হয়। তো 1582, এই 1582তে কিন্তু দ্বীন-ই ইলাহি প্রচার করেছিলেন। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কে আকবরনামা রচনা করেছিলেন? তো আকবরনামা এবং আইনে আকবরী এই সমস্ত গ্রন্থগুলি কিন্তু রচনা করেছিলেন কে? দেখো, আবুল ফজল কিন্তু সঠিক উত্তর। নেক্সট, তোমরা আমির খসরু থেকে কিরানুস সাদাইন একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, মাঝে মধ্যে কিন্তু এক্সামে আসে, অবশ্যই মনে রাখবে, কিরানুস সাদাইন। নেক্সট, কোন সেনাকর্তা জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ডের জন্য দায়ী? তো জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? এক্সামে কিন্তু আসে 1919। তো অবশ্যই মনে রাখবে 1919 কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তো কার নেতৃত্বে হয়েছিল? অপশান এ সঠিক উত্তর, জেনারেল ডায়ার। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। নেক্সট, দেখো, অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেছিলেন? তো অভিনব ভারত এটি গুরুত্বপূর্ণ সংস্থা, এটি প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান ডি, বিনায়ক দামোদর সাভারকার। তো বিশেষত মিত্র মেলা, যেটি পরবর্তীকালে 1904, মনে রাখবে এই 1904-এ কিন্তু এর নামটা পরিবর্তন করে অভিনব ভারত, এটি কিন্তু মিত্র মেলা করেছিল। এক্সামে কিন্তু আসে যে মিত্র মেলা এর প্রতিষ্ঠাতাকে, তো সেক্ষেত্রেও অ্যান্সার করবে কে? বিনায়ক দামোদর সাভারকার। এবং যদি অভিনব ভারত জানতে চাওয়া হয় তাহলে সেক্ষেত্রেও অ্যান্সার করবে বিনায়ক দামোদর সাভারকার। বিশেষত মিত্র মেলারই পরবর্তী নাম হচ্ছে অভিনব ভারত, যেটি 1904-এ কিন্তু করা হয়েছিল। নেক্সট, সৌর জগতের সবুজ গ্রহ, এখান থেকে কতগুলি প্রশ্ন কিন্তু তোমরা জেনে রাখবে। এইখান থেকে ভীষণ পরিমাণে কিন্তু প্রশ্ন রিপিট করে।
কেননা সৌরজগতে তোমরা নীল গ্রহ দেখেছো, ডাব্লিউবি কনস্টেবল প্রিলিতে এসেছিল যে নীল গ্রহ কাকে বলা হয়, তো সেক্ষেত্রে আমরা অ্যান্সার করেছিলাম কি পৃথিবী। এবং যদি বলা হয় লাল গ্রহ তো সেক্ষেত্রে অ্যান্সার করবে মঙ্গল। এবং দেখো এখানে হয়েছে সবুজ গ্রহ, তো সবুজ গ্রহ বলতে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইউরেনাস। আশা করি এই 3টে প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো দেখো চীন এবং মঙ্গোলিয়ার মধ্যে নিম্নলিখিত কোন মরুভূমিটি অবস্থিত? তো চীন এবং মঙ্গোলিয়া, তো এদের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গোবি মরুভূমি। কোন প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে আলাদা করেছে? তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে প্রণালীটি অবস্থিত সেটি হচ্ছে দেখো অপশন বি সঠিক উত্তর বেরিং প্রণালী। তো এই বেরিং প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কিন্তু আলাদা করেছে। এছাড়া অপর একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে, কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে? তো সেক্ষেত্রে মনে রাখবে জিব্রাল্টার প্রণালী। নেক্সট, নিচের কোনটি দীর্ঘতম অংশ? তো দেখো দীর্ঘতম অংশ বলতে কিন্তু আমরা নিরক্ষরেখা জানি, তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ 0 ডিগ্রি। নেক্সট, সংবিধানের কত নম্বর ধারায় অর্থবিলের সংজ্ঞার দেওয়া হয়েছে? প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। সংবিধানের কোন ধারায় অর্থবিলের যে সংজ্ঞা সেটি কিন্তু দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 110। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বহুবার কিন্তু এক্সামে আসে। ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে সঠিক উত্তর অপশন সি ব্রাসেলস। নেক্সট, দেখো এগুলির মধ্যে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন বি এশিয়ান। তো এশিয়ান কথার অর্থ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তো এই যে সংস্থা এর মধ্যে কিন্তু ভারত সদস্য নয়। তাছাড়া অপর যেরকম সার্ক, এসিও এবং বিমস্টেক এর মধ্যে কিন্তু ভারত কিন্তু সদস্যপদ লাভ করেছে। তো অবশ্যই কিন্তু দেখে রাখবে, এই প্রশ্নগুলি কিন্তু এক্সামে আসে। নেক্সট প্রশ্নকে অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো জাতীয় রাসায়নিক গবেষণাগার কোথায় অবস্থিত? তো এটি হচ্ছে কিন্তু অপশন ডি সঠিক উত্তর পুনেতে। নেক্সট, সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য কি কি প্রয়োজন? তো দেখো সালোক সংশ্লেষ থেকে আমরা যখন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আলোচনা করেছি, যারা বিগত ক্লাসগুলো দেখো অবশ্যই দেখে নেবে। তো দেখো সবুজ উদ্ভিদের জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড, জল এবং সূর্যের আলো সবকটি কিন্তু প্রয়োজন। তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর উপরের সবকটি। তো মনে রাখবে জল এবং কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কিন্তু শোষণ করে এবং সূর্যের আলোর যে অদৃশ্য ফোটন কণা এর মাধ্যমে কিন্তু সালোক সংশ্লেষ সম্পূর্ণ করে। এবং এর ফলে উদ্ভিদ কী করে, যে শর্করা জাতীয় খাবার তৈরি করে, যার সংকেত হচ্ছে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ। তো এক্সামে কিন্তু জানতে চাওয়া হয় যে গ্লুকোজের সংকেত, তো মনে রাখবে C6H12O6, এটি কিন্তু গ্লুকোজের সংকেত, মনে রাখবে। নেক্সট দেখো শব্দ তরঙ্গ কোন মাধ্যমে যেতে পারে না? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি শূন্য মাধ্যম। তো দেখো শব্দ যদি এক স্থান থেকে অন্য জায়গায় যেতে চায় তো সেক্ষেত্রে কিন্তু বায়ু কিন্তু প্রধান মাধ্যম হবে। তো এর পাশাপাশি বিভিন্ন ধরনের কঠিন তরল গ্যাসীয় এরকম কিন্তু মাধ্যম থাকে। তো বিশেষত শূন্য মাধ্যম যদি থাকে, যেখানে কোনো মাধ্যমই না থাকে, তাহলে কিন্তু শব্দ এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাবে না। তো এই জন্যই কিন্তু সঠিক উত্তর অপশন ডি। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গে কিন্তু এই লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণীর অভয়ারণ্য কিন্তু রয়েছে। নেক্সট, মুম্বাইয়ে স্থানান্তরের আগে আরবিআই এর সদর দপ্তর কোথায় ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো মুম্বাইয়ে স্থানান্তরের আগে আরবিআই এর সদর দপ্তর কোথায় ছিল, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের যে প্রধান কার্যালয় সেটি আগে কোথায় ছিল? সঠিক উত্তর কিন্তু অপশন সি কলকাতা। কলকাতায় কিন্তু আরবিআইয়ের পূর্বতম সদর দপ্তর কিন্তু ছিল।
নিম্নলিখিত কোন নদীর জল হুগলি নদীতে প্রবাহিত হয় না? তো দেখো, যেগুলি কিন্তু হুগলি নদীতে মিলেছে বা মিশে গেছে তো সেগুলি কিন্তু অবশ্যই প্রবাহিত হবে, এবং যেটি মিশেনি অর্থাৎ যেটি উপনদী নয় সেটা কিন্তু হবে। তো দেখো এক্ষেত্রে কিন্তু অপশন করবে অপশন এ, সুবর্ণরেখা। তো সুবর্ণরেখা কিন্তু এই নদীর জল হুগলি নদীতে প্রবাহিত কিন্তু হয় না। নেক্সট, ভারতের জাতীয় ত্রস্ত বন্দে মাতরম কে লিখেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। তো বন্দে মাতরম লিখেছিলেন, সঠিক উত্তর অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, জলের নিচে শব্দ পরিমাপ করতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন ডি, হাইড্রোফোন। জলের নিচে শব্দ পরিমাপ করতে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? হাইড্রোফোন হচ্ছে কিন্তু সঠিক উত্তর। ইন্টারেস্টিং প্রশ্ন, লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অধীনে রয়েছে? তো দেখো, আন্দামান নিকোবর যেরকম আমাদের কলকাতা হাইকোর্টের আন্ডারে রয়েছে, ঠিক লাক্ষাদ্বীপও তেমনি কিন্তু হাইকোর্টের আন্ডারে রয়েছে। তো এটি কোন রাজ্যের হাইকোর্ট? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ, কেরালা হাইকোর্ট। এই কেরালা হাইকোর্টের অধীনে কিন্তু রয়েছে কে? লাক্ষাদ্বীপ। চলো নেক্সট প্রশ্ন, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। 28 দাগের প্রশ্নটি দেখো, কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? তো দেখো, ফার্স্ট সিটিজেন্স অফ ইন্ডিয়া একে বলা হয় কাকে? অপশন বি সঠিক উত্তর, ভারতের রাষ্ট্রপতিকে। বহুবার এক্সামে এসছে। নেক্সট দেখো, ভারতের বেশিরভাগ অঞ্চলে কোন মৃত্তিকা রয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর কিন্তু অপশন সি, পলি মৃত্তিকা। যেহেতু ভারতের 3 দিক উপকূলবর্তী অঞ্চল দিয়ে ঘেরা, তাই পলি মৃত্তিকাই কিন্তু এখানে সবচাইতে বেশি রয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি ভারতের জাতীয় যে আয় সেটি অনুমান করে বা জাতীয় আয় পরিমাপ করে? তো দেখো, ভারতের জাতীয় আয় পরিমাপকারী সংস্থাটি হচ্ছে কিন্তু সঠিক উত্তর অপশন বি, কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, বহুল প্রচলিত একটি রোগ দাঁত। তো এই দাঁত কোন জীব দ্বারা সৃষ্ট? তো এই দাঁত সৃষ্টির প্রধান কারণই হচ্ছে কিন্তু মনে রাখবে অপশন এ, ছত্রাক। ছত্রাকের সংক্রমণের ফলে কিন্তু এই দাঁত রোগ সৃষ্টি হয়। চলো নেক্সট, নিচের কোনটি ভিটামিন সি এর ভালো উৎস নয়? তো দেখো, সঠিক উত্তর কিন্তু অপশন ডি। প্রশ্নটি কিন্তু WBCS প্রিলিমিনারি এক্সামে এসছে, অবশ্যই প্রশ্নকে স্টার মার্ক দিয়ে রাখবে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের কনস্টেবলও কিন্তু রিপিট হওয়ার চান্স কিন্তু রয়েছে। তো প্রশ্নটি এরকম এসেছিল যে কোন ভিটামিনের অভাবের জন্য কিন্তু দুধকে সুষম খাদ্য বলে না? তো সেই ক্ষেত্রে যেহেতু ভিটামিন সি থাকে না, তাই ভিটামিন সি কিন্তু সঠিক উত্তর হয়ে গিয়েছিল। তো এক্ষেত্রে দেখো, কোন ভিটামিনটি ভিটামিন সি এর ভালো উৎস নয়, অর্থাৎ দুধ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, কেন এখানে ভিটামিন সি কিন্তু থাকে না। তো প্রশ্নগুলি কিন্তু অবশ্যই খেয়াল করবে, দেখবে এই জায়গাটা কিন্তু এই 9টা অনেকে খেয়াল করে না। নেক্সট, পলি উমরিগার পুরস্কারটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো, পলি উমরিগার এটি হচ্ছে অপশন বি, ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু যুক্ত। নেক্সট, অগ্নি কি উড়ান বইটির রচয়িতাকে? তো দেখো, আমাদের মিসাইল ম্যান যাকে আমরা বলে থাকি APJ আব্দুল কালাম, তিনারা কিন্তু গুরুত্বপূর্ণ একটি রচনা অগ্নি কি উড়ান, অর্থাৎ উইংস অফ ফায়ার। তো এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। কার লেখা? APJ আব্দুল কালাম। তো এটি কিন্তু উইংস অফ ফায়ার ইংরেজি নাম দিয়ে কিন্তু এসেছিল। তো অবশ্যই এটিকে মনে রাখবে, কোনো কোনো সময় কিন্তু বাংলা টার্মটাও দিয়ে দিতে পারে। তো যেমন দিয়েছে দেখো, উইংস অফ ফায়ার প্রত্যেকে কিন্তু মোটামুটি জানে এটা, কিন্তু অগ্নি কি উড়ান বাংলায় দিয়ে দিয়েছে। চলো নেক্সট, ভারতের ধ্রুপদী নৃত্য কুচিপুড়ি কোন রাজ্যের? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। তো একটি ছড়ার মাধ্যমে কিন্তু আমরা এই নৃত্যগুলিকে মনে রাখার চেষ্টা করেছিলাম। তো দেখবে কমিউনিটি পোস্টে কিন্তু এই নৃত্যের যে ছড়াটি সেটি কিন্তু রয়েছে, প্রত্যেকে দেখে নেবে, তাহলে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবে। যেরকম অন্ধ্রের কুচকুচ কেরালার কথা, ঠিক এরকম কিন্তু একটি ছড়ার মাধ্যমে আমরা সমস্ত যতগুলি ধ্রুপদী নৃত্য তো এগুলি কিন্তু রয়েছে। তো এর পাশাপাশি তোমরা কিন্তু কিছু শাস্ত্রীয় নৃত্য দেখে রাখবে, এগুলি কিন্তু বেশি আসে। নেক্সট প্রশ্নকে স্টার মার্ক দেবে, বিগত বছরে আসা প্রশ্ন। দেখো, তানসেন
তো তানসেন হচ্ছে আকবরের যে রাজসভায় ছিল একজন বিখ্যাত গায়ক। তো দেখো এই তানসেনের আসল নাম কী ছিল? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, রামতনু পাণ্ডে। নেক্সট দেখো, এটি ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে যে মৈত্রী এক্সপ্রেস ভারত এবং কোন দেশের মধ্যে চলাচল করে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বাংলাদেশ। তো ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু চলাচল করে এই মৈত্রী এক্সপ্রেস। নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্রের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর কিন্তু অপশন সি, 343। জাতীয় খাদ্য সুরক্ষা আইন কত সালে পাশ হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 2013 সালে। জাতীয় খাদ্য সুরক্ষা আইন এটি 2013 সালে কিন্তু পাশ হয়েছিল। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোনটি হার্ট অ্যাটাকের কারণ? তো মানুষের যে হার্ট অ্যাটাক হয়ে যায় এর প্রধান কারণটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর অপশন বি, কোলেস্টেরল। তো রক্তের যে কোলেস্টেরল এর পরিমাণ কিন্তু বেড়ে যায়, ফলে রক্ত চলাচলে কিন্তু বাধা পায়। তো এই জন্য অক্সিজেন সরবরাহ কিন্তু কম হয়, এর ফলেই কিন্তু হার্ট অ্যাটাক জনিত রোগ হয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টপ 40 অর্থাৎ 40টি প্রশ্ন কিন্তু কভার করলাম। তো আমরা আপকামিং ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপকে টার্গেট রেখে বিভিন্ন বিগত বছরের প্রশ্ন সহ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু আমাদের প্রত্যেক দিন এই চ্যানেলে করানো হচ্ছে। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে।